ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেলেন, লক্ষ্য করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আর ঘরের ভিতরে না, এবার প্রকাশ্যভাবে খানায়ে কাবার সামনে গিয়ে আপনার নামাজ পড়ব। এতদিন পর্যন্ত গোপনে গোপনে নামাজ পড়েছেন, কারণ কাফেরেরা প্রকাশ্যভাবে নামাজ পড়তে দেয় না, বাধা দেয়। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে বলেন, নবী গো, কাবা শরীফের সামনে গিয়ে আমরা নামাজ পড়ব, কোনো বেঈমান কাফেরেরা আপনার প্রতি আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের ছিটাও পড়তে দেওয়া যাবে না। আল্লাহর নবী কিনে নামাজ পড়লেন, ইসলামের বিজয়ী হয়ে গেল। মক্কা থেকে মদিনার মধ্যে আল্লাহর নবী যখন হিজরত করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসুনি এমন কোন স্বামী নিজের স্ত্রীকে যদি বিধবা করতে চাও আমার সামনে আসো। আসুন কোন এমন সন্তানের বাবা নিজের সন্তানটাকে ইয়াতীম করতে চাও, আমার কাছে আসো, আমি দ্বিখণ্ডিত করে দিব। উদ্দেশ্য হলো আসবা না, আসে আমার সাথে পারবা না, কারণ আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় আমরা হিজরত করব, কোনো বেঈমান কাফেররা আমাদেরকে বাধা দেওয়ার কোনো দুঃসাহস নাই। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে মানুষটা সফলতা চায় না। দুনিয়ার সকল মানুষই দুনিয়া এবং আখিরাতের সফলতা চায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে সব মানুষটাই এখানে সফল হোক, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে কেউ না পড়ুক, এটা দুনিয়ার মানুষেরা চায়। পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বোঝাতে চায় যে সফলতা যদি হাসিল করতে হয় তাহলে প্রকৃত ঈমানদার হতে হবে। ঈমান ছাড়া মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো সম্মান, কোনো মর্যাদা নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে আল্লাহ ঈমানের মতো দৌলত এবং কোরআনের ছায়া তুলে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, রে আমার উম্মতেরা, তোমরা কি আল্লাহর পরিবার, আল্লাহর আহাল হতে চাওনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পরিবার, আল্লাহর আহাল আমরা কিভাবে হব? আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোরআনওয়ালা হও, কোরআনের সাথে যদি তোমাদের সম্পর্ক হয়, কোরআন শোনার জন্য যদি তোমরা বসো, কোরআন মুখস্থ করার জন্য যদি তোমরা বসো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে মহান আল্লাহর আহাল বানায়া জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবে। তাহলে বুঝালো কোরআনওয়ালা যারা, এরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আহাল। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, ঈমান ছাড়া মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো সম্মান নাই, মানুষের কোনো মর্যাদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, ঈমানের মতো দৌলত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দেন। যাদেরকে মহান আল্লাহ ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার বয়স হলো 16 বছর। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের বয়স হলো 18 বছর। বিশ্ব নবী আবু বকরের চাইতে 2 বছরের বড় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ার মধ্যে আমি চলে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্ন দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। তখন ওই সিরিয়ার সবচেয়ে বড় একজন জ্ঞানী, একজন পণ্ডিত,
আমি উনার কাছে গিয়ে বললাম, আমি এমন একটা স্বপ্ন দেখেছি। ওই পণ্ডিত ডাক দিয়ে বলেন, তোমার বাড়ি কই? আমার বাড়ি মক্কা নগরীর মধ্যে। তুমি কই থেকে এসেছ? আমি মক্কা নগরী থেকে এসেছি। তোমার বংশের নাম কি? বলে, আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। উনি বলেন, তাহলে কেন এসেছেন? বলে, ব্যবসার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত এসেছি। ওই রাহিব, ওই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলেন, আপনি কাউকে বলবেন না, কাউকে জানাবেন না। অদূর ভবিষ্যতে আপনার মক্কা নগরীতে আপনার কুরাইশ বংশে এমন একটা লোকের আবির্ভাব হবে, যিনি হবেন বিশ্বনবী। যারা বলেন সুবহানাল্লাহ। উনি বিশ্বনবী হবেন। সর্বপ্রথম আপনি তার অনুসরণ করবেন, আর উনার ইন্তেকালের পরে আপনি উনার খলিফা হবেন, প্রতিনিধি হবেন, দেশের রাষ্ট্রপ্রধান আপনি হবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথাটা আমি দুনিয়ার কোনো মানুষকে আমি কখনো শোনাই নাই, কোনো মানুষের সাথে শেয়ার করি নাই। আমার অন্তরে ছিল। আমার বয়স যখন 38 বছর হল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের বয়স যখন 40 বছর হল, এমত অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ যখন কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিল করার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহি আমাকে দাওয়াত করতেছেন, রে আবু বকর, ওই কোরআনের ছায়া তলে চলে আসো, কোরআন মানিয়ে নাও, আমি নবীকে মানিয়ে নাও, আল্লাহকে মানিয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, অথচ আবু বকর এবং বিশ্বনবী একজন আরেকজনের ফ্রেন্ড ছিলেন, বন্ধু ছিলেন, একসাথে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন। আবু বকর ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি যে নবী দাবি করতেছেন, আপনি নবী দাবি করার পিছনে আপনার কোনো দলিল আসেনি, কোনো প্রমাণ আসেনি? আল্লাহ নবী বলেন, ওরে আবু বকর, সিরিয়ার মধ্যে তুমি যে স্বপ্ন দেখেছিলে, এই স্বপ্নটি হলো আমি নবীর নবুয়তের দলিল। যারা বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ওরে বিশ্বনবী, সিরিয়ার মধ্যে অনেক বছর আগে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নের ব্যাখ্যাটা ওই রাহিব ছাড়া আর কেউ জানে না। সেই যুগে তো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টিকটক ছিল না, যে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছাইয়া দেওয়া হবে। মিডিয়া ছিল না। এখন নবীজি আপনার কাছে এই স্বপ্নটা কে পৌঁছাইয়া দিয়েছে? উনি বলেন, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে এই খবরটা পৌঁছায় নেই, বরং আকাশের মালিক আমার মহান আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া তোমার স্বপ্নের কথা আল্লাহ জানাইয়া দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন নবীজি, তাহলে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি যে আল্লাহর পয়গম্বর। এখন নবীজি, আমি এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের মতো দৌলত দান করেন, এই কারণে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবীকে মানার কারণে, কোরআনের ছায়া তলে আসার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতই দাম হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আবু বকর জান্নাতের মেহমান হয়ে যাবে। এইভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মহাব্বত করেন, তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য মহান আল্লাহ নিবেদিত করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তার বাড়ি হাতি নিয়ে রওনা করেছেন।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল দেহ থেকে খোল্লা দ্বিখণ্ডিত করে দিবেন। অথচ আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি রাহমাতুল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। এমন একজন নবী, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, তার দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি। ওই নবীকে হত্যা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছেন নাঙ্গা তরবারি নিয়ে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনি দাঁড়াবেন না, আমাদেরকে সুযোগ দিয়ে দেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 39 নম্বরের উনি মুসলমান ছিলেন। ওনার আগে 39 জন মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। 40 নম্বর হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 40 নম্বরের মুসলমান হলেন। উনি যখন দাঁড়ায় গেছেন, আল্লাহর নবী দাঁড়ায় গিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, ওমর হলো মক্কা নগরীর মধ্যে বীর ফলওয়ান। ওমরের সাথে কেউ দাঁড়াতে পারে না, সাহস করতে পারে না। এই মক্কা নগরীর মধ্যে উনি সবচেয়ে বড় লিডার, বড় নেতা। ওনার সামনে দাঁড়ানোর মতো কোনো মানুষের সাহস নাই। আপনি একা কিভাবে দাঁড়াইয়াছেন? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমার মহান আল্লাহ আমার মধ্যে 4000 বীর পুরুষের আল্লাহ শক্তি দান করে দিয়েছেন। 4000 বীর পুরুষের শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। ওমর তো সাধারণ। আল্লাহর নবী যখন দাঁড়ায় গিয়েছেন, আল্লাহর নবী বলেন, ওমর, ও ওমর, আমি তোমাকে কলমার ছায়াতলে আসার জন্য আহ্বান করতেছি। কোরআন গ্রহণ করে নাও, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে, তোমার ইজ্জত বেড়ে যাবে। হযরত ওমর, যেই ওমরের বেলায় আল্লাহর নবী আগের দিন দোয়া করেছিলেন, আল্লাহ আবু জেহেল মতো ওমরকে ইসলামের ছায়াতলে আল্লাহ তুমি দিয়ে দাও, ইসলামের শক্তি তুমি বাড়াইয়া দাও। আমার মহান আল্লাহ উমরের জন্য এই দোয়াটা কবুল মঞ্জুর করে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কথা শুনিয়া বললেন, ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেলেন, লক্ষ্য করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আর ঘরের ভিতরে না, এবার প্রকাশ্যভাবে খানায়ে কাবার সামনে গিয়ে আপনার নামাজ পড়ব। এতদিন পর্যন্ত গোপনে গোপনে নামাজ পড়েছেন, কারণ কাফেরেরা প্রকাশ্যভাবে নামাজ পড়তে দেয় না, বাধা দেয়। হযরত ওমর কলমা পড়ে মুসলমান হওয়ার পরে বলেন, নবী গো, কাবা শরীফের সামনে গিয়ে আমরা নামাজ পড়ো, কোনো বেঈমান কাফেরেরা আপনার প্রতি আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের ছিটও পড়তে দেওয়া যাবে না। আল্লাহর নবী কিনে নামাজ পড়লেন, ইসলামের বিজয়ী হয়ে গেল। মক্কা থেকে মদিনার মধ্যে আল্লাহর নবী যখন হিজরত করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসুনি এমন কোন স্বামী নিজের স্ত্রীকে যদি বিধবা করতে চাও আমার সামনে আসো। আসুন কোন এমন সন্তানের বাবা নিজের সন্তানটাকে ইয়াতীম করতে চাও, আমার কাছে আসো, আমি দ্বিখণ্ডিত করে দিব। উদ্দেশ্য হলো আসবা না, আসে আমার সাথে পারবা না, কারণ আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় আমরা হিজরত করব। কোনো বেঈমান কাফেররা আমাদেরকে বাধা দেওয়ার কোনো দুঃসাহস নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আল্লাহ বুঝাতে চায়, ঈমানের কারণে দাম বাড়ে, সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে।
সেই উমরে এতই দাম হয়ে গেল। লক্ষ্য করে দেখেন, একটা লোক যৌবনকালে শুধুমাত্র গান বাজনা করে তার সময়টা কাটায়। লোকেরা যখনই গান গায় তখনই লোকেরা তাকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে, টাকা দেয়, পয়সা দেয়, মানুষের কোনো অভাব নাই। ধীরে ধীরে লোকটা যখন বয়স্ক হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন আগের মতো লোকটা গান গাইতে পারে না, লোকেরও টাকা দেয় না, পয়সা দেয় না, হাত খালি, পকেট খালি, পেট খালি। জোরে বলেন ঠিক না বেঠিক? যখনই সুর থাকে, যখনই গান গায়, তখন হাত ভর্তি টাকা, পকেট ভর্তি টাকা, পেট ভর্তি খাবার। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যখনই বুড়া হয়ে গেছে, এখন হাত খালি, পকেট খালি, পেট খালি, কেউ তাকে ভালোবাসে না, মহব্বত করে না। লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল, আল্লাহ, যে মানুষগুলো আমাকে ভালোবাসতো, মহব্বত করত, আজকে বয়স হওয়ার কারণে এরা আমাকে ভালোবাসে না, মহব্বত করে না। লোকটা কবরের কাছে গিয়া ঘুমাইয়া আছে, চোখের পানি ফেলাইয়া কান্দে, প্রভু গো, আমি গুনাহগার, তোমার নাম হলো গফফার। আল্লাহ, তুমি তোমার গুনাহগার বান্দাটাকে তুমি মাফ করে দাও। চোখের পানি ফেলাইয়া কান্দন শুরু করে দিয়েছে। বান্দা যতই গুনাহ করে, মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? লোকটা চোখের পানি ফেলাইয়া কান্দে, আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার সময়টা আমি নষ্ট করে ফেলেছি, আমার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমার মুখ সাদা হয়ে গেছে, চামড়া কুচ হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ায় সবাই আমাকে বিদায় করে দিতে পারে, তুমি আহকামুল হাকিমিন তো আমাকে ফিরাইয়া দিতে পারো না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর রব্বুল আলামিন, বয়স্ক হওয়ার কারণে ছেলে আমাকে এখন ভালোবাসে না, ছেলের বউ আমাকে খাবার দেয় না, বাড়িতে ঠাই নাই, এলাকার মধ্যে আমার ঠাই নাই, ঘরে আমার ঠাই নাই, আমি কোথায় যাব, কার দরবারে যাব? এমন নিরুপায় হইয়া কবরের কাছে বসিয়া ওই বৃদ্ধ লোকটা যখন আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেছে, আমার মহান আল্লাহ তার ডাকে মহান আল্লাহ কুদরতি ভাবে সাড়া দিয়ে দিয়েছেন। লোকটা সাড়া দিয়ে ওই যুগের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ স্বপ্ন যুগের মাধ্যমে আল্লাহ জানাইছে, ওরে ওমর, আমার একটা পাগল পারা বান্দা ওই জঙ্গলের মধ্যে, কবরস্থানের মধ্যে চোখের পানি ফেলাইয়া কান্দে। ওরে ওমর, তুমি যাও, আমার ওই বান্দার কাছে গিয়ে চলে যাও, তাকে জানাইয়া দাও এমন একটি সময় তার উপনীত হয়ে গেছে, দুনিয়ার কেউ তাকে ভালোবাসে না, মহব্বত করে না, অথচ তার জীবনের মহামূল্যবান সময়টুকু তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী মানুষের জন্য ব্যয় করেছিল। আজকে এই সময়টুকু মানুষের জন্য তো সে ব্যয় করতে পারে না। মানুষের কাছে যদিও তার দাম নাই, আমি আল্লাহর কাছে যেহেতু হাত তুলে কান্নাকাটি করতেছে, আমি মহান আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়াইয়া, আমি মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। আর ওমর, তুমি যাও, তুমি মদিনার রাষ্ট্রপ্রধান, ওই লোকটাকে নিয়ে তোমার বাড়ির মধ্যে নিয়ে আসো, রাষ্ট্রীয় সম্মানে তাকে নিয়ে আসো। সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেছে, আর তোমার রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেল, তুমি সরকার, তোমার দায়িত্ব হলো ওই লোকের খাবারের ব্যবস্থা তুমি করবা, ওই লোকটা ঘুমানির ব্যবস্থা তুমি করবা, ওই লোকটার কাপড় চোপড় যা লাগে তা ব্যবস্থা তুমি করবা। এক কথায় মরণের আগ পর্যন্ত যা কিছু লাগবে রে ওমর, সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম। উনি হলেন সেই ওমর, যেই ওমর ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন।
ঈমান আনার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলেন। আল্লাহ বুঝাতে চায় ঈমানের কারণে মানুষের দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। উনি তাকায়া দেখেন একটা যুবক, ওই যুবকটা উনি তাকায়া দেখেন যুবকটা বাদ্যযন্ত্রের মাধ্যমে শুধুমাত্র গান গায়, শুধুমাত্র গান গায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমার যেমন কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠটা তো গান গাওয়ার জন্য আল্লাহ দেন নাই রে, এই কণ্ঠ আল্লাহ দিয়েছেন আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য। এই ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে পড়তেছে, এই বাচ্চারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। সকাল বেলায় তারা তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমার কণ্ঠটা তো মহান আল্লাহ, গানের জন্য তো আল্লাহ দেন নাই, তোমাকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য। কিছুদিন যেতে না যেতে লোকটার অন্তরে চলে আসলো, আহারে আসলেই তো আমাকে আল্লাহর জন্য আমাকে আল্লাহ বানাইয়াছে, আমি এই কণ্ঠ দ্বারা হারাম গান গাই, এটা হতে পারে না। আল্লাহ কণ্ঠ দিয়েছেন, জবান দিয়েছেন আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য। তখন লোকটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলে, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই মুহূর্তে আমাকে তওবা করায়া দাও, বাকি জিন্দেগীর জন্য আমি সকল প্রকার গান ছেড়ে দিলাম। বায়ানা শুন, লক্ষ্য করে দেখেন বান্দা যখন আল্লাহর দিকে নিবেদিত হয়ে যায়। হিন্দুস্তানের একটা লোক হিন্দু ছিল, 90 বছর পর্যন্ত সমন সমন বলে ডাক দিয়েছে, তার মূর্তিকে ডাক দেয়, কিন্তু তার মূর্তি কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। 90 বছরের পরে লোকটার জবান থেকে হঠাৎ চলে আসলো ইয়া সামাদ, ইয়া সামাদ, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া সামাদ, ইয়া সামাদ বলে যখন ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, 90 বছর পর্যন্ত তুমি তোমার মূর্তিকে ডাকলা, তোমার মূর্তি তোমাকে জবাব দিল না। আমি আল্লাহকে 90 বছর পরে রে বান্দা একবার সামাদ বলে ডাক দিয়েছ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। ওরে বান্দা, তোমার কি প্রয়োজন, কি আমি আল্লাহর কাছে চাও? লোকটা বলে, আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আমার ডাকে যে সাড়া দিয়েছ আমি বুঝতে পেরেছি, আমি আর দেরি করতে চাই না আল্লাহ, এই মুহূর্তে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে বোঝা গেল ঈমানদারের দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একজন সাহাবী ছিলেন, যার নাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আপন চাচা সাইয়্যিদাতুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার যিনি, তার নাম হলো ওয়াহশী, তার নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করে ফেলেছে, স্বাভাবিকভাবে হত্যা করে নাই, অস্বাভাবিকভাবে জঘন্যতমভাবে তাকে হত্যা করেছে। আল্লাহর রাসূল শুনে কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী নিজেই কসম করে বলেছেন, আমার চাচাকে যে হত্যা করেছে তার বিনিময়ে 70 জন বেঈমান কাফিরকে হত্যা করা হবে। রাসূল কত রাগান্বিত হয়েছেন, কত নারাজ হয়েছেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, আগো নবীজি, আমি আল্লাহ জানাইয়া দিলাম, কেউ যদি কারো প্রতি কোনো আক্রমণ করে,
প্রতিশোধ নিতে হলে একজনের প্রতি নিবা অথবা কিছু নিবা, বেশি নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জানায়া দিলেন, ওই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা যাকে আল্লাহ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মাধ্যমে আল্লাহ পয়গাম পাঠিয়ে দিয়েছেন। আগে নবীজি ওয়াসির কাছে আপনি কলমার দাওয়াত নিয়ে যান। আল্লাহর নবী কিছু সংখ্যক সাহাবা কেরামদেরকে নিয়ে ওয়াসির কাছে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন ওয়াসি তুমি কলেমা পড়ে নাও। ওয়াসি বলেন আমি কিভাবে কলমা পড়ব, কারণ আল্লাহ না বলেছেন যারা শিরিক করবে, যারা জিনা করবে, যারা অন্যায়ভাবে হত্যা করবে আল্লাহ তাদেরকে কখনো মাফ করবে না। আমি তো 3 গুনাহ করেছি, আমি শিরিক করেছি, আমি অন্যায়ভাবে হত্যা করেছি, আমি অন্যান্য এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই, তাহলে আল্লাহ কি আমাকে মাফ করবে? এমন প্রশ্ন যখন ওয়াসির অন্তরে চলে এসেছে, আমার মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের একখানা আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, ও ওয়াসি তুমি যদি তওবা করে নাও, ঈমান নিয়ে এসো, আর যদি তুমি সব সময় নেক আমল করতে পারো, মরণ পর্যন্ত যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিছনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াসিকে জানায় দেওয়া হলো, ওয়াসি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন তুমি যদি তওবা করো, শিরক ছাড়ো, নেক আমল যদি করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওয়াসি ডাক দিয়ে বলেন আল্লাহ বলেছেন তওবা করা এটা তো আমি করতে পারবো, ঈমান আনা এটা তো আনতে পারবো, কিন্তু মরণ পর্যন্ত নেক আমল করতে হবে এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। আমি কিভাবে গ্যারান্টি দিব যে মরণ পর্যন্ত নেক আমল করব? এটা পারবো না। কাজে আমার ঈমান দ্বারা আমার কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কত দয়া কত মায়া আল্লাহ দেখাইয়েছেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমরা যদি ঈমান আনো, শুধুমাত্র ঈমান আনো, আর যদি তওবা করে রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। এর মাধ্যমে আল্লাহ বুঝায় দিয়েছেন ও ওয়াসি তুমি যদি সব সময় নেক আমল যদি না করতে পারো, তওবা করে ঈমান নিয়ে আসতে পারো, তাও আমি আল্লাহ মাফ করে দেব। এবার ওয়াসি বলেন তাহলে বুঝলাম আল্লাহ তো মাফ করে দিবে, কিন্তু আমার বেলায় কি আল্লাহ ঘোষণা তো করছে না পরিষ্কারভাবে যে আমারে আল্লাহ মাফ করব? এমনি আবার মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন ওগো নবীজি আপনি ওয়াসি সহ तमाम পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে আপনি জানায় দেন আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন যতই গুনাহ করে না কেন এই গুনাহের জন্য যারা নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি তারা ক্ষমা চায় মাফ চায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দেগিতে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আমি মহান আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আল্লাহ তাকে দিয়ে আল্লাহ জানায়া দিয়েছেন নিশ্চয় আল্লাহ বান্দা বান্দিরা যতই গুনাহ করে না কেন সকল গুনাহগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এমন কোন গুনাহ নাই যে এই গুনাহটা তওবা করলে আল্লাহ মাফ করবে না। এই আয়াত যখন নাযিল করে দেওয়া হয়েছে এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াসির বেলায় আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলেন তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। এবার ওয়াসি বলে ওগো নবীজি আমি আর দেরি করতে চাই না, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওয়াসি রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার পরে উনি চিন্তা করলেন আমি ইসলামের সবচেয়ে বড় নেতাকে আমি হত্যা করলাম, এখন আমার দায়িত্ব হলো ইসলামের সবচেয়ে দুশমন
কোরআনের সবচেয়ে দুশ্মন, নবীর সবচেয়ে দুশ্মনটাকে আমি হত্যা করব। তখন ওই যুগে মুসাইলামাতুল কাজ্জাব নামক একটা মিথ্যা নবুয়তের দাবিদার যখন দাঁড়ায় গিয়েছে, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজ হাত দ্বারা তাকে হত্যা করে প্রমাণ করে দিলাম আমার জীবনের চাইতে আল্লাহর নবীকে আমি বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম আমার কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায়, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার যারা, আল্লাহ বুঝাতে চায় তাদের সম্মান বেশি, আল্লাহ বুঝাতে চায় তাদের মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি, মহাব্বত বেশি। লক্ষ্য করে দেখেন, গ্রাম্য একজন মানুষ জমিনের মধ্যে গিয়ে খেত কৃষি করতেছে, আর সে বলতেছে, আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম, তোমাকে আমি গোসল করাতাম, তোমাকে আমি মাথায় তেল মাখাতাম, মাথায় উকুন বাছিয়ে দিতাম, তোমাকে খাওয়াইতাম। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, লোকটার কথা শুনিয়ে বলে, পাগল, এমন কথা কি বললা? আল্লাহর পেট আছে নাকি আল্লাহকে খাওয়াইবা? আল্লাহর চুল আছে নাকি আল্লাহর মাথা আশ্রাইয়া দিবা? আল্লাহর চুল আছে নাকি আল্লাহকে গোসল করাবা? আল্লাহকে এইভাবে কিভাবে এমন কথাগুলা বললা? এই কথাগুলা বললে তো কাফির হয়ে যায়, দূর হয়ে যা, তারাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন, জিবরাইল যাও আমার মূসা নবীকে জানাইয়া দাও, ওই লোকটা গ্রাম্য মানুষ, এতই ভাষা জানে না, কিন্তু তার অন্তরে আমি আল্লাহর ভালোবাসাই বেশি, মহাব্বত বেশি। আরে মূসা, তাকে নিয়ে আসো, তাকে তুমি সুন্দর করে বুঝাও। মূসা আলাইহিস সালাতু সুন্দর করে তাকে বুঝাইয়া বলেছেন। আল্লাহ বলেন, মূসা নবীর কথার মাধ্যমে লোকটা হেদায়েত হয়ে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের সম্মান, মানুষের মর্যাদা, মানুষের ইজ্জত মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ মানুষের দাম বাড়াইয়া দেন। ও দুনিয়ার মানুষেরা, আপনার আমার প্রতি মহান আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন। নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। লক্ষ্য করে দেখেন আল্লাহ কেমন ভাবে আমাদেরকে রক্ষা করেন, কেমন ভাবে আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, নদীর কিনারা দিয়ে হাঁটা শুরু করছেন। হঠাৎ করে দেখেন একটা কচ্ছপ পানির নিচ থেকে ভেসে উঠেছে। উনি তাকাইয়া দেখেন ওই কচ্ছপ ভেসে উঠে নদীর কিনারায় চলে আসলো। একটা বিচ্ছু ওই কচ্ছপের পিঠের উপরে উঠে গেছে। কচ্ছপ বিচ্ছুটাকে নিয়ে রওনা করেছে নদীর মধ্য দিয়ে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কচ্ছপের উপরে বিচ্ছু উঠে গেল, ব্যাপার কি, রহস্য কি, আমি একটু জানতে চাই। একটা নৌকা নিয়ে ওই কচ্ছপের পিছনে রওনা করেছেন। চলতে চলতে দেখেন নদীর ওই পারে কচ্ছপ গা দাঁড়াই আছে। বিচ্ছুটি কচ্ছপ থেকে নিচে নেমে গেছে। দৌড় দিয়ে গিয়ে দেখে একটা লোক অজ্ঞান হয়ে লোকটা পড়ে আছে, আর তার পাশাপাশি বিষাক্ত একটা সাপ। ওই সাপটা তার কাছে চলে এসে তাকে দংশন করার জন্য। এমনি বিচ্ছুটা সাপের মধ্যখানে, আর ওই লোকটা সাপের মধ্যখানে গিয়া সাপটাকে এমন ভাবে সুবল মেরেছে, জনমের মতো সাপটাকে মেরে ফেলেছে। জনমের মতো সাপটাকে মেরে ফেলেছে। সাপ যখন মরে গিয়েছে, বিচ্ছুটি নদীর কিনারায় চলে গেল, ওই কচ্ছপের উপরে উঠে গেল। কচ্ছপটা তাকে নদীর ওই পারে নিয়ে রেখে দিল। ওই দিক দিয়া ওই যুবকের হুঁশ যখন ফিরে এসেছে, তখন আল্লাহর ওলি বলেন, ও যুবক, তুমি
তুমি এই জায়গায় পড়ে আছো কেন? যুবক বলেন, পরে থাকার কারণ হলো আমি মদ খাই, 24টি ঘন্টা মদের আড্ডাখানায় আমি থাকি, আমি মাতাল হইয়া এই জায়গায় আমি পড়ে গিয়েছি, আমার কোনো খবর নাই। এমনি আল্লাহর বলি বলেন, ওরে যুবক, তুমি আল্লাহর নাফরমানি করতেছো মদ খাইয়া, তুমি আল্লাহর হুকুম পালন করো না। কিন্তু মহান আল্লাহ তোমাকে কত দয়া করছেন, মায়া করছেন জানুনি? এই যে সাপটা মারা গিয়েছে, এই সাপটা মারা না গিয়ে তুমি এই দুনিয়া থেকে চলে যাইতে, সাপটা এসেছিল তোমাকে সুবল মারতে। এমত অবস্থা আমার মহান আল্লাহ নদীর ওই পার থেকে একটা বিচ্ছুকে আল্লাহ কচ্ছপের উপরে বর করাইয়া নদীর ওই পারে আনিয়া সাপটাকে দংশন করাইয়া ওই বিচ্ছুটা আবার তার স্থানে চলে গিয়েছে। আমার মহান আল্লাহ তোমার মতো গুনাহগারটাকে হেফাজত করার জন্য আল্লাহ এমন ভাবে কুদরতি ব্যবস্থা করেছেন। যুবক ডাক দেয়া বলেন, তাই যদি হয়ে থাকে আমি আর দেরি করতে চাই না। আল্লাহর বলি, আপনার হাত ধরে আমি তওবা করে নিলাম, বাকি জিন্দেগির জন্য আমি আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মহান আল্লাহ মানুষদেরকে হেফাজত করেন। কেন হেফাজত করেন? এই মানুষের দাম বেশি, সম্মান বেশি। মানুষেরা যখন বুঝতে পারে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে মহাব্বত করেন, এই মানুষেরা গুনাহ করবে না। যারা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পেয়েছে, ওই সমস্ত মানুষগুলা কখনো গুনাহ করে না। রাজ দরবারগুলা ছাড়িয়া সাধারণ বেশে ওরা চলাফেরা করতে থাকে। এর মধ্যে একজন বাদশা ছিল, বাদশা ইমরাউল কায়েস। এত বড় বাদশা ছিল, একটা দেশের প্রেসিডেন্ট ছিল। কিন্তু লক্ষ্য করে দেখেন, নিজের দেশের রাজ সিংহাসন ছাড়িয়া অন্য দেশে চলে গিয়ে ইট বাট্টার মধ্যে গিয়ে ইটের কাজ করে, মুখ ডাকিয়া ইটের কাজ করতেছে। শ্রমিকেরা বলে, আমরা সবাই মুখ গুনে আসি, তুমি কে? তুমি মুখ ডাকিয়ে আসো, কারণটা কি? তোমাকে আমরা চিনি না। লোকটা মুখ খুলে না, সাহস সময় মুখ ডাকা অবস্থায় থাকে। হঠাৎ করে যখন বাতাস চলে এসেছে, এমনি তার মুখের উপর থেকে পর্দাটা চলে গিয়েছে। সবাই তাকাইয়া দেখে এত সুন্দর চেহারার মানুষ। ডাক দিয়ে বলেন, আপনার চেহারায় প্রমাণ করে আপনি কোন রাজা বাদশা হবেন, অথবা ধনীর কোন আদরের দুলাল হবেন, অথবা আপনি কোন রাজ দরবারের মানুষ হবেন। আপনি কেন এসেছেন গো এই জায়গায় কাজ করার জন্য? উনি কথা কয় না। জনগণের বাদশা পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিয়েছে। বাদশা জাহাপনাটাকে ডাক দিয়ে বাদশার কাছে নিয়ে ডাক দিয়ে বলে, তোমার চেহারায় প্রমাণ করে তুমি একজন বাদশা হবে। আমার মনে হয়, আমার বিশ্বাস হয় তুমি সাধারণ কোনো জনগণ নাই। কারণ বাদশা চিনে আরেকজন বাদশাকে, একজন অলি চিনে আরেকজন অলিকে, একজন সুর চিনে আরেকজন সুরকে। যারা বলেন ঠিক না বেঠিক? যে যেমন সে তেমন ভাবে তাকে চিনতে পায়। এখন উনি ডাক দিয়ে বলেন, ও বাদশা জাহাপনা, সত্য কথা যদি বলতে হয়, আসলে আপনার দেশের জনগণ আমি নয়, আমি সাধারণ শ্রমিক নয়, আমি ছিলাম অমুক দেশের বাদশাহ। আমি তাকাই এদিকে বাদশাহের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, যার কারণে নিজের দেশ ছাড়িয়া আপনার দেশে চলে এসেছি। ইট বাট্টায় কাজ করি গো দিনের বেলায়, আর রাত্রি বেলায় আমার মহান আল্লাহর ডিউটি আমি পালন করি। আমি আল্লাহর গোলামি করি, কারণ আমি জানি রাজ সিংহাসনের মধ্যে আল্লাহকে পাওয়া যায় না, ধনির মধ্যে আল্লাহকে পাওয়া যায় না, টাকার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, সম্পদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহ ওয়ালা হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এই কারণে আমি সাধারণ শ্রমিক হয়ে আমি কাজ করি, দিনের বেলায় জীবন যাপন করি, রাত্রি বেলায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহর কাছে কান্নাকাটি করলে যেই মজা, যেই স্বাদ হয় রে, এটা অন্য জিনিসের মধ্যে পাওয়া যায় না। এই মাদ্রাসায় যে ছাত্ররা লেখাপড়া করতেছে, যারা যে কোরআন তেলাওয়াত করতেছে, এটার মধ্যে কত মজা এটা ভাষায় বোঝানো যাবে না।
জোরে বলেন ঠিক না বেঠিক? এক একটা অক্ষর তেলাওয়াত করে 10টা নেকি দেওয়া হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় শুধু নেকি আর নেকি দিতেছেন। এই ছাত্র রাত্রে কোরআন তেলাওয়াত করেন, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করেন, ফজরের পরে সূরাগুলো তেলাওয়াত করে 24টি ঘন্টা যে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, এর মধ্যে যে কি মজা কি স্বাদ এটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো সম্ভব হবে না। ওই লোকটা বলে এই কাজ করার মাধ্যমে আমি যে স্বাদ পাই এটা বাদশাহিয়তের মধ্যে আমি এটা পাই না। তখন ওই বাদশা বলে তাই যদি হয়ে থাকে আমিও আর দেরি করতে চাই না, আমার বাদশাহিয়ত ছেড়ে আমিও তোমার মতো মুসাফির হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় মানুষের সম্মান, মানুষের মর্যাদা, আসলে এই সম্মান মর্যাদা কিসের মাধ্যমে বাড়ে? ঈমানের মাধ্যমে বাড়ে। ঈমানের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ 60 জন বাদশা আল্লাহ দান করেছেন। তামাম পৃথিবী এই বাদশারা পরিচালনা করেছেন। তামাম পৃথিবীর বাদশা ছিলেন 2 জন মুসলমান আর 2 জন বেঈমান কাফির। মুসলমানের মধ্য থেকে একজন ছিলেন বাদশা যুলকারনাইন। জোরে বলেন ঠিক না বেঠিক? বাদশা যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ক্ষমতা দান করেছেন, উনি সফর করতে করতে পৃথিবীর পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে যায় ওই জায়গা পর্যন্ত উনি গিয়েছেন। আল্লাহর কোরআন তার সাক্ষ্য দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন এমন স্থানে গিয়েছেন যেখানে গিয়া দেখেন সূর্য ডুবতেছে। উনি তাকায়া দেখেন এমন জায়গার মধ্যে সূর্য ডুবতেছে যেমন বোঝা যায় কুলা পানির মধ্যে সূর্য ডুবতেছে। এর মানে হলো এমন একটা জায়গার মধ্যে উনি চলে গিয়েছেন এখানে পানি ছাড়া আর কিছুই নাই, স্থল শেষ হয়ে শুধু জল শুরু হয়ে গেছে। তাকায়া দেখেন ওই জায়গায় কিছু সংখ্যক মানুষ। এই মানুষগুলার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বাদশা যুলকারনাইন, এই মানুষগুলাকে যে আপনি দেখতেছেন ইচ্ছা করলে আপনি তাদেরকে হত্যা করতে পারেন অথবা চারে তাদেরকে ছেড়ে দিতে পারেন, আপনার ইখতিয়ার। এর মানে হলো এরা আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর সামনে মাথা নত করে না। ইচ্ছা করলে তাদেরকে মেরে ফেলতে পারেন, ইচ্ছা করলে রেখে দিতে পারেন। আল্লাহ বাদশা যুলকারনাইনকে এমন একটা নির্দেশ দিয়েছেন। ওই জায়গার সফর শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাদশা যুলকারনাইন, এবার পৃথিবী পূর্ব প্রান্তে আপনি চলে যান, যেই জায়গা থেকে সূর্য উদিত হয়। বাদশা যুলকারনাইন সফর করতে করতে ওই জায়গার মধ্যে যখন চলে গিয়েছেন উনি গিয়া দেখেন সূর্য উদিত হইতেছে এমন কিছু মানুষের সামনে। বাদশা যুলকারনাইন বুঝতে পেরেছেন এরা আসলে মুমিন নাই, মুসলমান নাই। বাদশা যুলকারনাইন সফর শেষ করার পরে আল্লাহ বলেন, বাদশা যুলকারনাইন তুমি উত্তর দিক দিয়ে সফর শুরু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন উত্তর দিক দিয়ে সফর শুরু করেছেন। সেখানের মধ্যে গিয়া এক শ্রেণীর মানুষদেরকে পেয়েছেন, তারা বাদশাকে দেখে আনন্দিত হয়ে গেল। ডাক গেল, বাদশা জাহাপনা, আমরা বড় বিপদে আছি, বড় সমস্যার মধ্যে আছি। বলে কি সমস্যা? সমস্যা হলো ওই যে পাহাড় আছে, পাহাড়ে ওই দেশ থেকে কিছু সংখ্যক মানুষগুলো আমাদের এখানে আসে আমাদের উপরে হামলা করে, আমাদের জিনিসপত্রগুলো নষ্ট করে দেয়, আমাদের সম্পদগুলো ওরা নিয়ে নেয়, আমাদের গরু ছাগলগুলোকে এরা মেরে ফেলে, নষ্ট করে ফেলে। ও বাদশা যুলকারনাইন, মেহেরবানি করে তারা যেন আসতে না পারে, এই কারণে আপনি মেহেরবানি করে একটা দেওয়াল দেন, এই দেওয়ালের মাধ্যমে তাদেরকে ওই জায়গায় আটকাইয়া দেন। বাদশা যুলকারনাইন বলেন, অসুবিধা নাই, আমি এই কাজটা করব। তারা বলেন, আপনি যদি এই কাজ করেন আমরা এলাকার মানুষেরা ওয়াদা দিলাম আপনার যত টাকা লাগে পয়সা লাগে আমরা দেব। বাদশা যুলকারনাইন মুস্কি হাসিয়ে দিয়ে বলেন, তোমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার দরকার নাই, কারণ আমার মহান আল্লাহ আমাকে অনেক বড় ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন বলেন, টাকা পয়সার মাধ্যমে সহযোগিতা করা লাগবে না, একটা সহযোগিতা করতে হবে, শ্রম দিতে হবে, তোমরা শ্রম দিবা। তারা বলল, অসুবিধা নাই, আগুন জ্বালানো করো, আগুন জ্বালাইয়া
সীসা ডালা একটা প্রাচীর তৈরি করে দিলেন। ওই জায়গা তৈরি করার পরে ঘোষণা করলেন কিয়ামতের আগ পর্যন্ত ওরা কখনো এই জায়গায় ওরা কখনো আসতে পারবে না, আসার মতো তাদের কোনো ক্ষমতা নাই, আসার মতো কোনো পাওয়ারিটি তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইন বাদশার মাধ্যমে ওই জায়গা সীসা ডালা প্রাচীরের মাধ্যমে তাদেরকে আটকায় দিয়েছেন। তারা কারা? মুফাসসিরিন একরাম বলেন তারা হলেন ইয়াজুজ মাজুজের দল। আল্লাহর নবী বলেন তারা হলো 5টা দলে বিভক্ত। 5টা দলের মধ্যে একটা দল আল্লাহ এই আমাদের সাথে পাঠাইয়া দিয়েছেন, আমাদের সাথে বসবাস করতেছে। আর 21টা দলকে মহান আল্লাহ বাদশাহ জুলকারনাইনের মাধ্যমে সীসা ডালা প্রাচীরের মাধ্যমে আল্লাহ ওই জায়গায় আটকায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইয়াজুজ মাজুজের দলগুলো আসতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত নবী বলেন ওই ইয়াজুজ মাজুজের দলরা প্রতিদিন ওই প্রাচীরটা ভেঙে আসতে চায়। তারা জিব্বা দ্বারা ওই প্রাচীরটা লেয়ানি শুরু করে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেইতে লেইতে সামান্যটুকু বাকি থাকে। তারা বলে না আজকে না, আগামীকালকে করব। তারা চলে যায়, পরের দিন আসিয়া দেখে আগের মতো হয়ে গেছে। এইভাবে তারা আবার কাজটা শুরু করে। তখন বিকালবেলা তারা বলে না, সামান্যটুকু বাকি রয়েছে, আমরা চলে যাই। আবার পরের দিন আসিয়া দেখে আগের মতো রয়ে গেছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগ পর্যন্ত এরা বাহির হয়ে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ এরা হয়েছে কিয়ামতের বড় আলামতের মধ্যে 4 নম্বর আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বড় আলামত। এর মানে হলো কিয়ামতের পূর্বে বড় বড় 10টা আলামত রয়েছে। এর মধ্যে প্রথম আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে চলে আসবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে চলে আসবেন। এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে খানা দাজ্জাল আসবে, যে আসিয়া নিজেকে খোদা দাবি করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খানা দাজ্জাল আসবে। খানা দাজ্জাল আসার পরে আমার মহান আল্লাহ খানা দাজ্জালটাকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 3 নম্বরে আল্লাহ পাঠাইয়া দিবেন। 4র্থ নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা দাজ্জালকে যখন হত্যা করে ফেলবেন, হত্যা করার পরে এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শান্তির সমাজ আল্লাহ প্রতিষ্ঠা করবেন। এমন অবস্থায় হঠাৎ করে আল্লাহ ঘোষণা করবেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা পাহাড়ের মধ্যে অবস্থান করো। কেন জানোনি? এমন একটা জাতি তোমাদের সামনে আসতেছে রে, এরা যাদেরকে পাইবে তাদেরকে হত্যা করবে। এরা হিংস্র প্রাণীর মতো, এরা যাদেরকে পাইবে তাদেরকে হত্যা করবে, জমিনে ফসা সৃষ্টি করবে, নাফরমানের কাম করবে। বলা হবে জঙ্গল এবং পাহাড়ের মধ্যে তোমরা আগে আশ্রয় নাও। ওই সময় মুমিন মুসলমানেরা জঙ্গল পাহাড়ে আশ্রয় নেবে। ওই সময় ওই যে ইয়াজুজ মাজুজের দলেরা এরা সকালবেলা লিয়ানি শুরু করবে। এরা বলবে পরের দিন নাই, আজকে শেষ করে দিব। তখন তারা বলবে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। ইনশাআল্লাহ বলার কারণে ওই কাজটা পরিপূর্ণ হয়ে ওই সীসা দ্বারা প্রাচীর ছিদ্র করে তারা সবাই বাইর হয়ে যাবে। তারা যে সবাই বাইর হয়ে যাবে, বাইর হয়ে সমস্ত পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে পড়বে, এটাই হচ্ছে কিয়ামতের 4র্থ নম্বর আলামত। আল্লাহর রাসূল বলেন ওই ইয়াজুজ মাজুজের দলরা বাইর হবে, এদের সংখ্যা এতই বেশি হবে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম তোমার জান্নাতের জাহান্নামের সন্তানগুলোকে পৃথক করো। আদম আলাইহিস সালাতু ওয়াস বলেন কিভাবে, কতজনের মধ্যে কতজন? তখন বলা হবে 999 জন জাহান্নামী আর একটা মাত্র লোক জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবা একরাম বলে এত সংখ্যক জাহান্নামী, তাহলে আমরা কি আর জান্নাতে যাইতে পারবো? আল্লাহ রাসূল বলেন ওই ইয়াজুজ মাজুজের দল থেকে 999 জন, আর তোমাদের মধ্য থেকে একজন জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই আলামতগুলা প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হয়ে যাবে। পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হওয়ার পরে
আল্লাহর রাসূল বলেন মাথার উপরে আসার পরে আবার পশ্চিম দিক দিয়ে সূর্যটা অস্ত যাবে। সূর্য যখন উঠে যাবে মানুষেরা তওবা করবে, কিন্তু কারো তওবা আল্লাহ কবুল করবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় বেঈমান কাফেররা যারা দুনিয়াতে থাকবে গাছ বিক্রা পর্যন্ত বলবে, গাছেরা বলবে ও নবীর উম্মতেরা, ওই গাছের ভিতরে ইহুদি লুকাই আছে, ওই গাছের ভিতরে ইহুদি লুকাই আছে, ওই ঘরের ভিতরে ইহুদি লুকাই আছে। অর্থাৎ এমন কোন ইহুদি এই দুনিয়াতে বাকি থাকবে না, সবাইকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন হবে এই দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক যতক্ষণ দুনিয়াতে থাকবে ততক্ষণ আল্লাহ আসমান আর জমিন কখনো ধ্বংস করবে না। তাহলে একজন আল্লাহওয়ালার দাম আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? একজন আল্লাহওয়ালার সম্মান আছে কি নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন আল্লাহওয়ালার দাম বেশি, একজন আল্লাহওয়ালার সম্মান বেশি, একজন আল্লাহওয়ালার মর্যাদা বেশি। বলে আসমান আর জমিন টিকে আছে একজন আল্লাহওয়ালার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বুঝাতে চায় ইমানদার যারা, ইমানদার যারা তারাই সফল, দুনিয়াতে সফল, আখিরাতে সফল। তাহলে ইমানদার যদি তৈরি হইতে হয়, মুসলমান যদি তৈরি করতে হয়, তাহলে এই সমস্ত হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে কি নাই? নুরানিয়া মাদ্রাসার দরকার আছে কি নাই? এই কারণে এই মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করবে এই সমস্ত ছাত্রদের কারণে এরা যতদিন কোরআন পড়বে আল্লাহ আসমান টিকায় রাখবে, এরা যতদিন কোরআন তেলাওয়াত করবে জমি আল্লাহ টিকায় রাখবে, এরা যতদিন কোরআন তেলাওয়াত করবে পৃথিবীর নিজামগুলা মহান আল্লাহ রাব্বুল আমিন ঠিক রাখবেন। কোনো কিছুই আল্লাহ কখনো ধ্বংস করবে না। যদি মাদ্রাসা উঠে যায় তখন ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে কোরআন তেলাওয়াত থাকবে না, কোরআন তেলাওয়াত যদি না থাকে আল্লাহ ওয়ালা লোক দুনিয়াতে থাকবে না, আল্লাহ ওয়ালা লোক যদি দুনিয়াতে না থাকে রে আসমান আর জমিন কিছুই টিকে থাকবে না। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ইলিম উঠে যাবে। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ইলিম কিভাবে উঠায়া নেওয়া হবে, কোরআনটাকে উঠায়া নেওয়া হবে? বলে না, বলে কিভাবে ইলিম উঠবে? ইলিম উঠবে মানে হলো উলামা একরাম দুনিয়া থেকে চলে যাইবেন, উলামা একরাম যখন চলে যাইবেন তখন ইলিমটা আকাশের মধ্যে উঠে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি এই কোরআনটাকে আমি আল্লাহ তুলে নিব। পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে আল্লাহর কালাম কোরআন থাকবে কিন্তু কোরআনের অক্ষরগুলা থাকবে না, অক্ষরগুলো আকাশের মধ্যে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে লক্ষ্য করে দেখেন দুনিয়ার মানুষেরা আমাদের সম্মান মর্যাদা যদি বাড়তে হয় আমাদেরকে আর টিকটকে সময় দিলে হবে না, ফেসবুকে সময় দিলে হবে না, টুইটারে সময় দেওয়া যাবে না, আমাদেরকে সময় দিতে হবে কোরআনে মাদ্রাসার সাথে। এই মাদ্রাসাটাকে যারা জমি দিয়া, টাকা দিয়া, পয়সা দ্বারা, বিল্ডিং দ্বারা, ইট দ্বারা, সিমেন্ট দ্বারা, ছাত্র দিয়ে, যারা হুজুরদেরকে জায়গা দিয়ে, বেতন দিয়ে, কুতুব পান্ডে দান খয়রাত করে, যারা যেইভাবে সহযোগিতা করবেন এটাই নাজাতের উসিলা হবে। হাসরের ময়দানে এই মাদ্রাসা হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, মসজিদটা সুপারিশ করবে রাব্বুল আলামিন এই মানুষগুলোকে রেখে আমি জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। কোরআন সুপারিশ করবে আমি কোরআন ছিলাম, আমি কোরআনটাকে এই এলাকার মানুষেরা ধরেছে, মহাব্বত করেছে, ভালোবেসেছে। কিয়ামতের দিন কোরআন যখন সুপারিশ করবে আল্লাহ ডাক দিয়ে বলেন কোরআন রে তুমি আমার কালাম, তুমি আমার ভাষা, ও কোরআন তোমার খাতিরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দেগীর সকল প্রকার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই মাদ্রাসার দরকার আছে কি নাই? জোরে আছে কি নাই? তাহলে এই
এই কোরআনী মাদ্রাসাটিকে আমরা সর্বাত্মকভাবে আমরা টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা আমরা যেই ভাব থেকে পারি আমরা মাদ্রাসাতে সহযোগিতা করবো। জোরে বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসাটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা কিছুর প্রয়োজন আমরা সবগুলা করব। যিনি মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসার জমি, মাদ্রাসা বিল্ডিং করে দিয়েছেন, এটা আমাদের জন্য নিয়ামত। জোরে বলে ঠিক না ঠিক? এটাকে আমাকে ধরবো, মনে প্রাণে ভালোবাসবো, এটাই আমাদের নাজাতের উসিলা হবে। কারণ আমরা এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা সবার জন্য দোয়া করি, এই মাদ্রাসায় প্রতিষ্ঠাতার জন্য দোয়া করি, সমস্ত আসাদ একরামের জন্য দোয়া করি, ছাত্রদের জন্য দোয়া করি, এলাকার মুরব্বিয়ান একরামের জন্য আমরা দোয়া করি, যুবক ভাইদের জন্য দোয়া করি। অনেক মহিলারা আছেন, সবার জন্য আমরা দোয়া করতেছি। অনেক অসুস্থ আছেন, সবার জন্য আমরা দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ লন্ডনে সাহেব যিনি মাদ্রাসা দিয়েছেন উনি দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন। ওনার সন্তানাদি লন্ডন আছেন, ওদের জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার বান্দা শাহ ইসলামিয়া সাহেব মাদ্রাসা দিয়েছেন, দিয়ে কবরে বাসিন্দা হয়ে গেছেন। তোমার বান্দার কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ওনার সন্তানাদি যারা বিদেশে আছেন হালাল উপার্জন করার তৌফিক দিয়ে দাও, বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ ওনার ভাই একজন নিখোঁজ আছেন, আল্লাহ তুমি ফিরাইয়া দাও। এলাকার উলামা একরামের হায়াত শান বাড়াইয়া দাও, মুরব্বিয়ান একরামের হায়াত বাড়াইয়া দাও, নওজওয়ানদেরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও। আল্লাহ ছাত্র ভাইদেরকে কোরআন খাতিম বানাইয়া দাও। আল্লাহ এলাকার যত মুর্দেগান আছেন সবাইকে মাফ করিয়া দাও। যারা অসুস্থ আছেন তোমার দারু সেবা থেকে তুমি শিফা দিয়ে দাও। আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের হায়াত বাড়াইয়া দাও, সকল আসাদ একরামের হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ যেই দিন মরণ হবে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে দিও। লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। বিফাউলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।